হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো হোনারের লো বাজেটের একটি স্মার্টফোন হোনার X5 প্লাস। এই স্মার্টফোনটি নিয়ে এই স্মার্টফোনটি 15 থেকে 16,000 টাকার আশেপাশে লঞ্চ হতে পারে। আর এই স্মার্টফোনটি মোটামুটি বাজেটে বেশ ভালো ডিজাইন এবং বেটার কিছু অফার করছে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটির সম্পর্কে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, দেখতে বেশ অসাধারণ চমৎকার ক্যামেরা কাটআউট এবং বডি ফ্রেমে সাজানো হয়েছে এই স্মার্টফোনটি। বক্স টেপের ডিজাইন এবং ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ সাজানো হয়েছে, যেটি মোটামুটি বেশ চলনসই বাজেট অনুযায়ী। স্মার্টফোনটি ওয়েট থাকছে 188 গ্রাম এবং থিকনেস 8.4 মিলিমিটার। ফোনটি থাকবে দুইটি কালারে, সিয়ান লেক এবং মিডনাইট ব্ল্যাক কালারে। ওভারঅল ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, কালার, ওয়েট, থিকনেস বেশ ঠিকঠাকই থাকছে। এরপরে আসে স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে ইউজ করা 6.56 ইঞ্চির একটি TFT LCD 90Hz রিফ্রেশ রেটের একটি ওয়াটার ড্রপ নয়েজ ডিসপ্লে, যেখানে 420x1612 পিক্সেল রেজোলিউশনে ডিসপ্লে থাকছে। 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 269 ppi ডেন্সিটি। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটা বাজেট অনুযায়ী মোটামুটি ঠিকঠাক থাকছে। 90Hz রিফ্রেশ রেট আপনাকে বেটার কিছু দেবে, তবে এখানে ইনডোরে আউটডোর ইউজ করার ক্ষেত্রে অবশ্যই ফুল ব্রাইট ইউজ করতে হবে এবং স্মার্টফোনটির সানলাইট ইউজ করতে গেলে কিছুটা লাইটিংয়ের ঘাটতি পাওয়া যেতে পারে, তবে চলনসই এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন। এরপরে স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটি ফ্রন্ট পজিশন থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। উভয় ক্যামেরা দিয়েই 1080p 30 fps ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তো ওভারঅল স্মার্টফোনটির ক্যামেরা সেকশনটা মোটামুটি ঠিকঠাক থাকছে। বাজেট অনুযায়ী স্মার্টফোনটি দিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করার মতো মোটামুটি বেশ ভালো ছবি পাওয়া যাবে। এরপরে আসি স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা আছে মিডিয়াটেক হিলিও G36 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টোকোর এবং GPU হিসেবে থাকছে পাওয়ার ভার GE8320। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্ট, থাকবে 4GB এবং 64GB ভেরিয়েন্টে। আর ফোনটি রান করবে ম্যাজিক OS 7.1 এর সাথে অ্যান্ড্রয়েড 13। থাকছে মেমোরি কার্ড ইউজ করার মতন সুবিধা। ওভারঅল পারফরমেন্স সেকশনের চিপসেটটা বেশ ঘাটতি থাকছে। এখানে G85 বা G80 মতন প্রসেসর দিলে বেটার হতো। এই বাজেটে অন্তত এই প্রসেসরটা বর্তমান মার্কেট অনুযায়ী মানানসই নয়। G85টাই মোটামুটি বেশ ভালো। এরপরে এসে ফোনটির পাওয়ার সেকশনে। ফোনটিতে ইউজ করা আছে 5200 mAh এর ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট চার্জার। এখানে 10 ওয়াটটা একেবারেই মানানসই হচ্ছে না। এখানে অবশ্যই 18 ওয়াট বা 33 ওয়াট প্রোভাইড করা উচিত ছিল। তো ওভারঅল পারফরমেন্স সেকশনে সব কিছু ঠিকঠাক থাকলে চার্জিং ওয়াটটা মোটামুটি বেশ ঘাটতির দিক কি বলা যায়। তো ওভারঅল এই স্মার্টফোনটি এইখানে একটু ইমপ্রুভ হলে বেটারই হতো। ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ 5.1, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, NFC, থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং লাউড। তো এই বাজারে স্মার্টফোনটি আপনার কাছে কোন কোন জায়গায় ঘাটতি মনে চায় এবং এই বাজারে স্মার্টফোনটি কতটা ভ্যালু ফর মানি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।